তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিগুরু রবীন্দ্রনাথ নানা রূপে আমাদের মধ্যে ধরা দিয়েছেন। কখনো তিনি আমাদের বন্ধু, কখনো তিনি আমাদের পিতা, কখনো তিনি আমাদের শিক্ষক, কখনো তিনি আমাদের অভিভাবক, আবার কখনো তিনি আমাদের পথপ্রদর্শক। তাই তো কবিগুরু রয়েছেন আমাদের সমস্ত উপলব্ধিতে, অনুভূতিতে, রয়েছেন আমাদের চিন্তনে, আমাদের মননে। কবিগুরু রয়েছেন আমাদের সবটা জুড়ে। তাই কবিগুরুর এই জন্ম মাসে, গোটা বৈশাখ মাস ধরে আমরা উদযাপন করছি আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। আমরা যেমন গান শুনছি, তেমনই আমরা কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের আজকের অনুষ্ঠানে অর্থাৎ রবি মাসে কবির গান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমরা আজও শুনব দুইজন শিল্পীর গান, অর্থাৎ আমাদের মধ্যে আজও উপস্থিত আছেন দুজন সঙ্গীত শিল্পী। আসুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী এশা মুখার্জি। এশাদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী অনিমা দাস। অনিমাদি, তোমাকেও অনেক স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে আমরা স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন। প্রত্যেক দিনের মতো অনিমাদি এবং এশাদির গানকে যারা আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, ইমসিআর, সকলকে অনেক অনেক স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান রবি মাসে কবির গান। আমরা শুরুতে এশাদির কাছে যাব, এশাদির গান শুনব। কি শোনাবে বলো শুরুতে? পূজা পর্যায়ে দিয়ে শুরু করি। একদম। প্রভু তোমালাগে আঁখে জাগে দেখা নাই পাই পথ চাই সেই মনে ভালো লাগে প্রভু তোমালাগে আঁখে জাগে ধুলাতে বসিয়া দাঁড়ে ভিখারি হৃদয় হারে তোমারি করুণা মাগে কৃপা নাই পাই শুধু চাই সেই মনে ভালো লাগে প্রভু তোমালাগে আঁখে জাগে আজি এ জগত মাঝে কত সুখে কত কাজে
ভালো লাগে চারিদিকে সুধা ভরা ব্যাকুল শ্যামল ধারা কাঁদায় রে অনুরাগে দেখা নাই পাই ব্যথা পাই সেই মনে ভালো লাগে প্রভু তোমালাকে আঁখি জাগে। সুন্দর পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান, আমাদের আজকের সকাল। চলে যাব অনিমাদির কাছে। অনিমাদি, তুমি কি শোনাবে? পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। বেশ। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ যদি জ্বলে, সুখে আমায় রাখবে কেন। যাক না পায়ের তোলার মাটি, তুমি তখন ধরবে আটি, তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে দোলে, সুখে আমায় রাখবে কেন। আমারে ঘর বাঁধব আমি, আসে আসুক বার, তুমি যদি ভাষাও মোরে, চাই নেব ত্রাণ, হার মেনেছে মিটেছে ভয়, তোমার জয় তো আমার জয়, ধরা দেব তোমায় আমি, ধরব যে তাই হলে হলে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ যদি জ্বলে, সুখে আমায় রাখবে কেন। দারুণ অনিমাদি, ভীষণ সুন্দর। এই যে আমাদের আজ দুজন শিল্পী, এরশাদি আর অনিমাদি, দুজন নিয়ে কিন্তু আমাদের অনেক দিনের পথ চলার সঙ্গী। আজ কিন্তু প্রথম নয়,
এর আগে আপনারা অনেকবার এই দুই শিল্পীরই গান শুনেছেন, আপনারা মুগ্ধ হয়েছেন। আমাদের তো অফ ক্যামেরায় অনেক গল্প হয়েছে, আজও হয়েছে হয়, তবে এখন অন ক্যামেরায় আমরা বেশি কথা বলবো না, আমরা গান শুনবো। তাই আবারও চলে যাবো এশাদির কাছে। চলো, কি শোনাবে? আবারও আমি পূজাপদ্রের গানই শোনাচ্ছি। বেশ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় কো বনে নয় বিজানে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজানে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সবার পানে যেথায় বাহু পাশার, সেইখানেতেই প্রেম জাগিবে আমার। সবার পানে যেথায় বাহু পাশার, সেইখানেতেই প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। কি সুন্দর কথা না? বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। তাই তো তিনি বিশ্বকবি, তাই তো তিনি বিশ্ব মানবতাবাদের কবি, আমাদের প্রাণের কবি। আমরা কবির জন্ম মাস উদযাপন করছি। চলে যাব আবারও আমরা অনিমাদির কাছে। চলো। পূজা পর্যায় দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে।
চরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে আমারও পরানো পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে এই যে ধরণী যে বসে আছে ইহার মাধুরী বাড়াও হে ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ দাঁড়াও হে যাহা কিছু আছে সকলে ছাপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া দাঁড়াও হে দাঁড়াও যেখানে বিরহিয়ে হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে দাঁড়াও আমার আখির আগে কবিগুরু এইভাবেই বোধহয় সব সময় আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের এই যে দাঁড়াও আমার আখিরও আগে, কবিগুরু যেন আমাদের চোখের সামনেই রয়েছেন, তাই তো তিনি হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে তার বিভিন্ন গান, কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সব কিছুর মধ্যে দিয়ে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। চলে যাব আবার এশাদির কাছে। বলো তুমি কি শোনাবে? এবার একটি প্রেম পর্যায়ের গান শোনাই। বেশ। আমার করো তোমার বিনা লহ গো লহ তুলে আমার করো তোমার বিনা
লহ তুলে আমারে করো তোমার বিনা উঠিবে বাজে তন্ত্রে রাজে উঠিবে বাজে তন্ত্রে রাজে মোহনয়ঙ্গুলে আমারে করো তোমার বিনা। গান তো আমরা শুনবই, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি রবি মাসে কবির গান আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের মধ্যে আজ রয়েছেন দুজন শিল্পী, রয়েছেন এশা মুখার্জি এবং রয়েছেন অনিমাদি। আমরা শুনছি গান। আমরা চলে যাব আবারও অনিমাদির কাছে। অনিমাদি কি শোনাবে? পূজা পর্যায়ে শুনছি। হ্যালো হ্যালো, মাইকটা একটু কম লাগছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহিরে পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি।
কার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কি অপূর্ব কথা না? এই গানটিকে আমরা যেভাবে আমাদের যেমনভাবে মনে হয় আমরা কিন্তু সেই রকমভাবে ব্যাখ্যা করতে পারি। যদি আমি মনে করি আমি আমার ঈশ্বরকে বলছি, তুমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তোমাকে আমি দেখতে পাইনি। আবার যদি মনে করি যে আমার কোনো প্রিয়জনকে বলছি, সেটাও কিন্তু আমি ভাবতে পারি। গানটি তো পূজা পর্যায়ের গান, কিন্তু কবি এমনভাবে লিখেছেন। তাই তো কবিগুরুকে নিয়ে সত্যিই আমরা গোটা জীবন যেমন কাটিয়ে দিতে পারি, আবার ঠিক তেমনভাবেই বলতে পারি যে আমাদের একটি জীবনে বোধহয় কবিগুরুকে বোঝা সম্ভব নয়, তাই না বলো? আমরা যাব এশাদির গানে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা যারা সব সময় আমাদের সঙ্গে থাকেন, আমরা জানি আজও আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই তা আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আর সেই সঙ্গে বলবো যে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু সমস্ত অনুষ্ঠান, এই যে যেমন রবি মাসে কবির গান অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন, তেমনি পুরনো সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে এই অনুষ্ঠানটা আমরা আবারও দেখতে চাই, আবারও কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। তাই অবশ্যই ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন, আর আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবারও চলে যাব গানে। এশাদি কি শোনাবে? আবারও আমি প্রেম পর্যায়ের গানই গাইব। আমার দোষর যে জানগো তারে, কে জানে কে জানে, আমার দোষর যে জানগো তারে, কে জানে কে জানে, আমার দোষর যে জানগো তারে। এক কারাকার দেয় কি সারা, এক কারাকার দেয় কি সারা, আমার গানে কে জানে, আমার দোষর যে জানগো তারে, কে জানে কে জানে, আমার দোষর যে জানগো তারে। আমার নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ, আমার নদীর যে ঢেউ ওগো জানে কি কেউ, যায় যায় বহে যায় কাহার পানে, কে জানে, আমার দোষর যে জানগো তারে, কে জানে কে জানে, আমার দোষর যে জানগো তারে। যখন বকুল ঝরে আমার কানন তল যায় গো ভোরে, যখন বকুল ঝরে আমার কানন তল যায় গো ভোরে, তখন কে আসে যায় সেই বন ছায়ায়, তখন কে আসে যায় সেই বন ছায়ায়, কে কে
যে জন গো তারে, কে জানে আমার দোসর যে জন ও গো তারে। বাহ, আমরা অনিমাদির কাছে যাব, তবে তার আগে একটু গল্প করতেও ইচ্ছে করছে। করো। তোমাদের সঙ্গে যতবার অনুষ্ঠান করেছি কবি গুরুর গানই শুনেছি, তোমাদের কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনেছি। তাতে আমরা বুঝতে পারছি যে কবিগুরু তোমাদের জীবনে কতটা প্রভাবিত করছেন, মানে কতটা জুড়ে রয়েছে। তো সেই গল্প একটু ছোট ছোট করে শুনে নিই। এষাদির গল্প আগে শুনি। সত্যি কথা বলতে কি, কবিগুরুর গান আমি যখন শুরু করি, প্রথম আমি নজরুল গীতি দিয়ে অধীর বাগচির কাছ থেকে শুরু করি, ক্লাস 5। আর ক্লাস 9 থেকে আমি অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখি। সেও এক বিরাট কাহিনী। সেই কাহিনী বলতে গেলে আমার প্রথম ওনার দর্শন হয়, বাল্মীকি প্রতিভার বালিকা আর কি খুঁজে পাচ্ছিলেন না। ওনার কাছে যিনি বালিকা করতেন, তার বিয়ে ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সেই জন্য আমার এক পিসি ওনার কাছে গান শিখতেন, উনি নিয়ে গেছিলেন। তাই সেখান থেকে আমার শুরু কবিগুরুর গান। আর যত ভেতরে ঢুকি ওই বয়স থেকেই মানে উপলব্ধিটা আর কি শুরু হয়। আর যত ভেতরে ঢুকি আর ওনাকে মানে ছাড়তে ইচ্ছে করে না, মনে হয় সারা জীবন ধরে রাখি, আমরণ। কি দারুণ বললে, সত্যিই তো ছাড়া সম্ভব নয়। প্রতিটা ক্ষেত্রে আমি মানে কিছুদিন আগে আমার একটা জীবনে খুবই বাজে ব্যাপার হয়ে যায়, আমি সর্বদা ওনাকে স্মরণ করি। একদম। আসলে কবিগুরু তো আমাদের ওই যে বলি না, আমাদের আবেগ অনুভূতি সব কিছুর মধ্যেই, আমাদের সুখ দুঃখ ব্যথা যন্ত্রণা আনন্দ সমস্ত কিছুর মধ্যেই রয়েছেন আমাদের প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ। সত্যিই তাই। আমরা হয়তো একটু আবেগপ্রবণ হয়ে পড়ি, যখনই আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি তখনই আমরা তো হাতটা ধরি কবিগুরুর, তাই না? সেই আমাদের মধ্যে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি মধ্যমগ্রাম থেকে রাধা ঘোষ বলছি। হ্যাঁ, সুপ্রভাত দিদি, বলুন। আপনাদের এই অনুষ্ঠানটা আমার ভীষণই ভালো লাগে। এখানে অনেক মানে গুণী শিল্পীদের গান আমরা শুনতে পাই। আর অনিমাদির গানও আমার ভীষণ ভালো লেগেছে। আর এছাড়া তো আমি একজন খুব শ্রোতা, ওর গান আমরা ভীষণ ভালোবাসি শুনতে। আর ও একদম আমার খুব কাছের একজন মানুষ। তো ওই জন্যই আর কি আজকে মানে ফোন করে আরো আর কি ভালো লাগাটা আপনাদের সঙ্গে মানে ভাগ করে নিলাম। গান শুনছি, খুব ভালো লাগছে, আরো ভালো ভালো গান শুনতে চাই। ঠিক আছে, বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দিদি। খুব ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকলেই আমাদের ভীষণ ভালো লাগে। ফোন করবেন, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আমরা চলে যাই আবারও গানে, চলে যাব অনিমাদির গানে। চলো। তোমার নামে বাজায়
ডাকি ডাক ডাকে বনের পাতাগুলি কারি সারায় তৃণের অঙ্গুলি প্রাণে সামার লীলা ভরে খেলেন প্রাণের খেলা ঘরে প্রাণে সে আমার লীলা ভরে খেলেন প্রাণের খেলা ঘরে পাখির মুখে ওই যে খবর বেনু ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার তোমার নামে বাজায় তোমার নামে বাজায় যারা বেনু ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার দারুণ, খুব ভালো। অনিমাদি, তোমার কথা একটু ছোট্ট করে শুনি। মানে রবীন্দ্রনাথকে যখন থেকে উপলব্ধি করছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে, মানে তখন মনে হয় যে মানসিক আশ্রয়, এটা মনে হয় সবারই, যে সবার মানসিক আশ্রয় বোধহয় উনি। একদম। আর সমস্ত প্রকৃতির মানে প্রকৃতিকে চেনা, সেটাও যেন ওনার মাধ্যমেই হয়েছে আর কি। একদম। হ্যাঁ, আমার হাজব্যান্ড ডক্টর বিবেকানন্দ দাস, উনিও মানে রবীন্দ্রসঙ্গীতের প্রতি খুব অনুরাগী আর কি। বাহ, খুব ভালো লাগলো যে পরিবার, সমস্ত পরিবার রবীন্দ্র অনুরাগী। হ্যাঁ, আমার মাও। বাহ, খুব ভালো, ভীষণ ভালো। আমরা আসবো আবার পরের কথাতে, আবার একটু গান শুনে নিই। চলো এসাদি। আমি এবার প্রকৃতি পর্যায়ে গ্রীষ্মের একটা গান গাইছি। বেশ। মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে মধ্যদিনে কৈশোরে যে সলাৎ কানাকানি গুজেছিল প্রথম প্রেমের বাণী কৈশোরে যে সলাৎ কানাকানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী আজ কেন তাই তত হাওয়ায় হাওয়ায় ফুল মরিছে কখন বনে বনে মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে মধ্যদিনে যে নৈরাশ্রম গভীর জলে ডুবেছিল বিস্মরণে তাতে ডুবেছিল যে নৈরাশ্রম গভীর জলে ডুবেছিল বিস্মরণে তলে ডুবে
আজ কেন সেই বন যুথির মাসে উচ্ছ্বসিল মধুর নিঃশ্বাসে সারা বেলা চাপান ছায়ায় ছায়ায় গুঞ্জরিয়ায় ওঠে ক্ষণে ক্ষণে মধ্যদিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা উন্মেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে মধ্যদিনে। প্রকৃতি পর্যায়ের প্রকৃতি গ্রীষ্মের গান শুনলাম আমরা। বাহ, চলো অনিমাদি, তুমি কি শোনাবে? পূজা পর্যায়ে পূজা। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানি নেমে এলো বুয়ে কখন আমার ললাট দিল শান্তি ধারা আয় বেদন গেল ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে যায় আজ এই নীরব রাতে তারায় ভর
জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে। আমরা রয়েছি রবি মাসে কবির গান এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে রয়েছেন দুজন শিল্পী, রয়েছেন এশা মুখার্জি এবং রয়েছেন অনিমা দাস। আমরা শুনছি তাদের গান, আরও অনেক গান শুনবো, কিন্তু সময় বলছে যেতে হবে ছোট্ট বিরতিতে। ফিরছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকা চাই কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে আজ রয়েছেন দুজন শিল্পী, রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী এশা মুখার্জি এবং সঙ্গীত শিল্পী শ্রীমতী অনিমা দাস। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা প্রত্যেক দিনের মতো আজও আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে দেখবেন সার্চ বাটন আছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলে আমাদের চ্যানেলটি খুলে যাবে। আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা সমস্ত অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানও যেমন দেখতে পারবেন, তেমন পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। ধরুন এই যে রবি মাসে কবির গানের আগের এপিসোডটা আপনারা দেখতে চাইছেন, সেটিও কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। কোনো কারণে অনুষ্ঠানটি মিস হয়ে গেলে আবারও আপনারা দেখতে পারবেন। সবসময় সম্ভব হয় না টেলিভিশনের সামনে বসে দেখা, তাই পথ চলতে চলতে নানা কাজ করতে করতেও কিন্তু আপনারা ইউটিউবে অনুষ্ঠান দেখতে পারবেন। তাই এই সুযোগটা একদম হাতছাড়া করবেন না, অবশ্যই ইউটিউবে অনুষ্ঠান দেখুন। আর আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবারও গানে চলে যাব। এবারে আমরা কার গানে যাব? এবারে এশাদির গানে যাব, তাই তো? বেশ, শোনাও, কি শোনাবে? প্রেম পর্যায়ের গাইছি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমার পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া
কবিগুরু যেমন আমাদেরকে উপহার দিয়েছেন অজস্র গান, তেমনই উপহার দিয়েছেন অজস্র কবিতা। আমরা জানি যে একেবারে শিশুকাল থেকেই তিনি পদ্য লিখতে শুরু করেছিলেন। তো সেই পদ্য লেখা নিয়ে কবিগুরুর যে স্মৃতি, তিনি লিখছেন যে আমার বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না। আমার এক ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে বেশ একটু বড়। তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটের স্বগত উক্তি আওড়াইতেছেন। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পয়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি আমাকে বুঝিয়া দিলেন। পদ্য জিনিসটিকে এ পর্যন্ত কেবল ছাপার বহিতেই দেখিয়াছি। এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না। একদিন আমাদের বাড়িতে চোর ধরা পড়িয়াছিল। অত্যন্ত ভয়ে ভয়ে অথচ নিরতিশয় কৌতূহলের সঙ্গে তাহাকে দেখিতে গেলাম। দেখিলাম নিতান্তই সে সাধারণ মানুষের মতো। এমন অবস্থায় দারোয়ান যখন তাহাকে মারিতে শুরু করিল, আমার মনে অত্যন্ত ব্যথা লাগিল। পদ্য সম্বন্ধেও আমার সেই একই দশা হইল। গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়াতোড়া দিতেই যখন তাহা পয়ার হইয়া উঠিল, তখন পদ্য রচনার মহিমা সম্বন্ধে মোহ আর টিকিল না। এখন দেখিতেছি পদ্য বেচারার উপরও মার সয় না। অনেক সময় দয়াও হয়, কিন্তু মার ঠেকানো যায় না, হাত নিষ্পিস করে। চোরের পিঠেও এত লোকের এত বাড়ি বোধহয় পড়ে নাই। কবির এই যে কথা তার স্মৃতিতে, আত্মজীবনীতে, এখান থেকে আমাদের কতটা ভালো লাগে না বলো? আমরা কবির সেই ছেলেবেলার কথা জানতে পারি, তার কিভাবে লেখার জীবন শুরু হলো আমরা জানতে পারি, তাই না? নিশ্চয়ই, একদম। চলো আমরা অনিমাদির গানে যাই।
তবে আমি আছি, তাই তো বসে আছি। ফুলো মালার ডোরে বরিয়ালা রে, তোমার কাছে দেখাই রে মুখ মণিমালার লাজে, মণিহার আমায় নাহি সাজে, এ মণিহার আমায় নাহি সাজে। আপনারা যারা মনে করছেন যে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আমাদের এখানে অবশ্যই অডিশন দিতে হবে। অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অনেক প্রতিভা অনেক জায়গায় লুকিয়ে আছে, যারা উপযুক্ত প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাদের জন্যেও কিন্তু আমাদের এই বিশেষ ব্যবস্থা করে দেওয়া। তবে অবশ্যই অডিশন দিতে হবে, অডিশন দিয়ে নির্বাচিত হয়ে এখানে অনুষ্ঠান করতে হবে। তাই অবশ্যই যে যোগাযোগ করার নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন, অডিশন দিন, নির্বাচিত হন। আপনারাও এই যে রবি মাসে কবির গান অনুষ্ঠান হচ্ছে, এখানেও কিন্তু আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তাই আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করে নিন যোগাযোগ করার নাম্বারে। আমরা আবারও চলে যাব গানে। এবারে আমরা চলে যাব এশাদির কাছে। চলো, আমরা তো ক্রমশ এগোচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষের দিকে, তো এবারে কি শুনবো? হ্যাঁ, আমি এবার গান গাইবার আগে আমি একটা কথা বলবো। বাহ, বলো বলো। সেটা হচ্ছে, আমার আজকে একটা বিশেষ দিন, মানে আমার ছোট জামাইয়ের আজকে জন্মদিন। ও আচ্ছা আচ্ছা, অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা রইল। জামাইয়ের বেকার মানুষ। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম তথাগত ভট্টাচার্য। তথাগত ভট্টাচার্য। আমি বলেছিলাম আমি তো বেকার মানুষ, আমি তোমাকে গানই উপহার দেব। সেই জন্য আমি বলেছি যে আমি তোমাকে বলবো। বেশ বেশ, আমাদের সকলের পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা জানালাম আপনাকে। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক শুভেচ্ছা রইল, এবং আমাদের সঙ্গে থাকবেন সব সময়। চলো, আমি এবার একটি কীর্তনাঙ্গের পূজা ও প্রার্থনা থেকে। আমি জেনে শুনে তবু ভুলে আছে, দিবস কাটে বৃথায় হে। জেনে শুনে তবু ভুলে আছে, দিবস কাটে বৃথায় হে। আমি যেতে চাই তব পথ পানে, ওহে কত বাধা পায় পায় হে। আমি যেতে চাই তব পথ পানে, তোমার অমৃত পথে, যে পথে তোমার আলো জ্বলে, সেই অভয় পথে, যে পথে তোমার আলো জ্বলে, সেই অভয় পথে আমি যেতে চাই তব পথ পানে। ওহে কত বাধা পায় পায় হে, জেনে শুনে তবু ভুলে আছি।
কাটে বৃথায় হে, জেনে শুনে তবু ভুলে আছি। চারিদিকে হের ঘিরেছে কারা, শত বাঁধনে জড়ায় হে, চারিদিকে হের ঘিরেছে কারা, শত বাঁধনে জড়ায় হে। আমি ছাড়াতে চাহি ছাড়ে না কেন গো, ডুবায়ে রাখে মায়ায় হে। আমি ছাড়াতে চাহি ছাড়ে না কেন গো, তারা বাঁধিয়া রাখে তোমার বাহুর বাঁধন হতে, তারা বাঁধিয়া রাখে তোমার বাহুর বাঁধন হতে, তারা বাঁধিয়া রাখে। আমি ছাড়াতে চাহি ছাড়ে না কেন গো, ডুবায়ে রাখে মায়ায় হে, জেনে শুনে তবু ভুলে আছি। দিবস কাটে বৃথায় হে, জেনে শুনে তবু ভুলে আছি। দাও ভেঙে দাও এ ভবের সুখ, কাজ নেই এখানায় হে। দাও ভেঙে দাও এ ভবের সুখ, কাজ নেই এখানায় হে। আমি ভুলে থাকি যত অবোধের মতো, বেলা বহে কত যায় হে। আমি ভুলে থাকি যত অবোধের মতো, ভুলে যে থাকি দিন যে মিলায়ে খেলা যে ফুরায়ে, ভুলে যে থাকি দিন যে মিলায়ে খেলা যে ফুরায়ে, ভুলে যে থাকি আমি ভুলে থাকি যত অবোধের মতো, বেলা বহে তত যায় হে। জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে। আমি যেতে চাই তব পথ পানে, ও হে কত বাধা পায় পায় হে, জেনে শুনে তবু ভুলে আছি। দিবস কাটে বৃথায় হে, জেনে শুনে তবু ভুলে আছি। দারুণ এসাদি, এত সুন্দর উপহার। সত্যি আমার তো মনে হয় তোমার জামাই ভীষণভাবে খুশি হয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর এই যে তুমি বললে না যে তুমি বেকার, এই কথাটায় আমার একটু অসম্মতি আছে। তুমি এত ভালো গাইছো, হ্যাঁ, তুমি সব সময় কি বাইরে গিয়ে অর্থ উপার্জন করলেই সকার হয় বলো? তুমি এই যে পরিবার সামলাচ্ছ, তার মধ্যে দিয়েও এত সুন্দর সঙ্গীতের চর্চা করছো, কে বলবে তুমি বেকার? এই কথাটা কখনো বলো না। আমরা প্রত্যেকেই আমি সেইটাই বললাম, আমি গান উপহার দিচ্ছি একদম, এবং ভীষণ ভালো উপহার। তোমার এই ভাবনাটাকে সত্যি আমরা সকলেই সম্মান করছি। এবং আমাদের এখানে জানো তো অনেক জামাই আছে, বুঝেছো, এই যে সকলেই জামাই, কারোর না কারোর জামাই, তা প্রত্যেকেই না খুশি হয়ে গেছে নিশ্চিত, আমি জানি। ভীষণ ভালো লাগলো। আমরা চলে এসেছি একদম আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা আর একটি গান শুনতে পারবো, অনিমাদির গান শুনতে শুনতে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু
আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানে গানে থাকবেন এবং সব সময় এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। যন্ত্রানুষঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে অনিমাদির এই গানটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। চলো। আচ্ছা, আমিও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আর তোমার সঙ্গে অনুষ্ঠান করতে খুব ভালো লাগে। বাহ, অনেক ধন্যবাদ, এটা আমার প্রাপ্তি। তোমরা খুব ভালো থেকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। অবশ্যই অবশ্যই। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলে মেনো। পার হয়ে এসেছো মরু, নাই যে সেথা ছায়া তরু, পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগবত। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না। আলো সেতে বসেছিলেম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাঁচবে পায়ে পায়ে। এই বেদনা আমার বুকে বেজেছিল গভীর সুখে, দাগ দিয়েছ